প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হালাল রান্নাবান্নার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা রান্না করে দেখাবো সয়াবিন দিয়ে মাছের ভুনা। তো প্রিয় ভিউয়ার্স, আমরা সয়াবিন দেখে নিলাম। এটা আপনারা বাজার থেকে কিনে এটা দিয়ে মাছ রান্না করলে মাছের স্বাদটা বহুগুণে বেড়ে যায়। তো ভিউয়ার্স, আমরা এগুলো এখন ভিজিয়ে রাখবো, তারপরে গরম পানিতে ভিজিয়ে রাখবো, তারপরে আপনাদেরকে পরবর্তী পদক্ষেপ আমরা দেখাবো ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমরা সয়াবিনগুলি গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে চিপে তারপরে অন্যটার ভিতরে রাখতেছি। এইগুলি ধোয়ার পরে তারপরে আমরা নেক্সট প্রসেসিংয়ে যাব। তার আগে ধুয়ে নিলাম। আমরা এখন প্যানের ভিতরে তেল দিয়ে দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমরা সয়াবিন ছেড়ে দিব। সয়াবিনটা ছেড়ে দিলাম। সয়াবিনটা এখন তেলের ভিতরে ভাজা ভাজা করতে হবে। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন তেল দিয়ে ভাজা ভাজা হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমরা একটু লবণ দিয়ে নিচ্ছি। তারপর এটাকে ভাজা ভাজা করতেছি। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা ভাজা ভাজা হচ্ছে, বাদামি রং ধারণ করতেছে আস্তে আস্তে। আমরা এখন আবার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ ভাজার জন্য। প্রিয় ভিউয়ার্স, 1 কাপ পরিমাণ আমরা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন ভাজা ভাজা হচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমরা মশলা দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। আমরা এখন মাছটাও ভেজে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, মাছটাকে আমরা এখন ভেজে নিচ্ছি অর্ধ করে, হালকা ভাজা। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাছটা ভাজা হয়ে গেছে প্রায়। আমরা এখন পরবর্তী পদক্ষেপ। ভিউয়ার্স, আমরা এখন পেঁয়াজ ভাজার পর একটু পানি দিয়ে নিলাম সামান্য। পেঁয়াজ ভাজাটা একটু বেশি হয়ে গেছে। তারপরে এখন আমরা একটু 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া দিয়ে এটাকে মিশিয়ে দিলাম। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। তারপরে আমরা এখন দিয়ে দিব একটু হলুদের গুঁড়া। তারপরে আমরা দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, আধা চামচ করে দিয়ে দিলাম। তারপরে আমরা দিয়ে দিব আধা চামচ ধনিয়ার গুঁড়া। তারপরে এটাকে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিব। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটিকে আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে সবার আগে আমাদের রান্নাবান্নাটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। আর একটি লাইক আপনারা আমাদের চ্যানেলকে দিয়ে দিবেন। প্রিয় ভিউয়ার, প্রিয় দর্শক, এখন আমরা সয়াবিন দিয়ে দিচ্ছি। সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিন দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে কষায় নিতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সয়াবিনটা কষা কষা হয়ে গেল। এখন আমরা মাছ দিয়ে দিব। মাছটাও দিয়ে দিলাম। সুন্দর সয়াবিনের মাছের কষা। প্রিয় দর্শক, সয়াবিনের মাছের কষা। এখন আমরা একটু পানি দিয়ে দিব সামান্য পরিমাণে।
তারপরে আমরা এটাকে ঢেকে দিব। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, তারপরে হয়ে গেলে আপনাদেরকে আমরা পরিবেশন করে দেখাবো। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল হালাল রান্নাবান্না। প্রিয় ভিউয়ার্স, তো হয়ে গেল আমাদের সয়াবিন দিয়ে মাছের ভুনা। দেখতে পাচ্ছেন। প্রিয় ভিউয়ার্স, আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব দিবেন, একটি লাইক দিবেন এবং বেল বাটনটি টিপ দিয়ে রাখবেন, যাতে আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারি, সর্বপ্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তবে আজকের মতো এখানেই শেষ করছি। সেহরি মুবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।